পড়তেছিলাম 1959 সালের মৌলিক গণতন্ত্র। কে করেছিলেন? আইয়ুব খান। মৌলিক গণতন্ত্রে তিনি বললেন যে পাকিস্তানের মানুষ ইউরোপের মতো এতটা স্মার্ট হয়নি, তারা ডেমোক্রেসি বোঝে না, সুতরাং এখানে আমরা যেটা চালু করছি সেটা হলো মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। এর কাজটা কী হবে? এর কাজ হলো পূর্ব পাকিস্তান থেকে 40,000 মৌলিক গণতন্ত্রী হবে, আর পশ্চিম পাকিস্তান থেকে 40,000, মোট 80,000 মানুষ ভোট দিয়ে তাদের প্রেসিডেন্ট নির্বাচন করবে। শুধু প্রেসিডেন্টই না, তারা ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং প্রেসিডেন্ট নির্বাচন করবে। তাতে করে কী হবে? সবার কাছে যাওয়া লাগবে না, এই 40,000 মানুষকে জনগণ ভোট দিয়ে নির্বাচন করবে, অবশ্য 40,000-কে বা 80,000-কে। হ্যাঁ, তো তারা পরবর্তীতে নির্বাচিত করবে। হ্যাঁ, আর আমাদের সংস্কার কমিশনে স্থানীয় সরকার কমিশনের বলছে যে ইউনিয়ন পরিষদের মেম্বাররা জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং সেই মেম্বাররা চেয়ারম্যান নির্বাচিত করবেন। তাহলে কি হবে? যে ধরুন 9 জন, সাধারণত 6 জন মেম্বার হয় আর 3 জন হলো মহিলা মেম্বার হয় সংরক্ষিত আসনের, তাহলে হলো 9 জন কে জনগণ ভোট দিয়ে, অর্থাৎ ইউনিয়নের জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবে। এই 9 জন ভোট দিয়ে কাকে নির্বাচিত করবে? চেয়ারম্যানকে নির্বাচিত করবে। তাহলে কি হবে? যেটা ঘটবে সেটা হলো যে ব্যাপক একটা টাকার খেলা হবে এখানে। হ্যাঁ, এই জন্য হবে যে গ্রামের রাজনীতি যারা জানেন বা বোঝেন বা দেখেছেন তারা জানেন। কিছুদিন আগে আমি ছোট্ট একটা ওয়ার্ডের নির্বাচন দেখলাম, ওয়ার্ড কাউন্সিলের নির্বাচন, সেখানে একটা পলিটিক্যাল পার্টির নির্বাচন। সেখানে ওয়ার্ডে সাধারণত 51টা ভোট, 51 জন মানুষ ভোটার, এবং তারা ভোট দিয়ে চেয়ারম্যান ওয়ার্ড সভাপতি নির্বাচিত করবেন। হ্যাঁ, তো দেখলাম যে সেখানে যে মানুষ, মানে যারা ক্যান্ডিডেট, 3 জন ক্যান্ডিডেট ছিল, তারা 51 জনকে পারলে তাদেরকে মানে পা ধরবে না কি করবে, মানে কি খাওয়াবে না কি টাকা দিবে না কি করবে, এরকম একটা অবস্থা। এবং তাদের যে ভাব, তাদের যে গুরুত্ব তখন বেড়ে গেল, বিশাল ব্যাপার 51 জনের জন্য। পরে শুনলাম যে মোটামুটি একটা ভালো টাকা পয়সার খেলা হয়েছে এবং যারা 17টা বা 19টা ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এখন আমি ভাবছি যে কী বলে, ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন যখন হয় তখন কিন্তু কয়েকটা গ্রামের বাজারে বেশ জমজমাট হয়, নির্বাচন আমেজ হয়, সবাই চা পান বিড়ি খাওয়া দাওয়া চলে ব্যাপক। হ্যাঁ, একটা বেশ উৎসব মুখর পরিবেশ। কিন্তু এই যে যদি আবার এই বেসিক ডেমোক্রেসির মতো এখানে 9 জন মাত্র ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করে ফেলে, তাহলে যেটা ঘটবে সেটা হলো যে আমাদের পলিটিক্যাল পার্টির নেতারা আছেন, আমাদের এলাকায় গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা আছেন, তারা কী হবে? তারা নির্বাচিত হওয়ার জন্য আর গ্রামের মানুষের কাছে যাইতে হবে না, সাধারণ মানুষের কাছে যাইতে হবে না, তারা সেই 9 জনের মধ্যে 5 জনকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে তাদের ভোটটা কিনে ফেলবে এবং তারা চেয়ারম্যান হয়ে যাবে। সুতরাং এটা আমার মনে হয় খুব ভালো প্রস্তাব। বরং জনগণের কাছে গিয়ে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ।